আল্লাহ বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই যারা ঈমান রাখে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা নাই। দুইটা জিনিস, ঈমান এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই দুইটা জিনিস যারা ধারণ করে নিশ্চয়ই শয়তানের কোনো ক্ষমতা তাদের উপরে নাই। আর কারা? আল্লাযুম বিমুশরিকুন, যারা শয়তানকে তাদের নিজের কাজের অংশীদার সাব্যস্ত করে, তাদের উপরেও শয়তানের প্রভাব চলবে। শয়তানকে আপনি কাজে অংশীদার কিভাবে করেন বলেন তো? শয়তানকে কাজের অংশীদার করার অর্থ হচ্ছে, আপনি এখন খানা খাবেন, আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলেন, যে শয়তানও আপনার সাথে বসে খানা খাইতে থাকবে, তাহলে অংশীদার হলো না? আপনি এইভাবে পৃথিবীতে যা কিছু করেন, স্ত্রীর সাথে কথা বলেন, খাওয়া দাওয়া যে কোনো কাজকর্ম শুরু করবেন, যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলেন, তা আপনার সাথে শয়তানও আসে। আপনি গোসল করবেন, শয়তানও বলবে তোর সাথে আমি গোসল করব। আপনি খাবেন, শয়তানও বলে তোর সাথে আমি খাবো। যখনই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান বলবে আমার গায়ে জ্বর আইছে, আমি গোসল করবো না, তুমি একা গোসল করো। তো এটা দৃষ্টান্ত দিয়ে বুঝালাম আর কি। তাহলে এখন শয়তানকে শরীক করার অর্থই হলো, আপনি পৃথিবীতে যত কাজ করবেন, এই কাজগুলি যদি আল্লাহর নাম নিয়ে শুরু না করেন, একটা কলম ধরবেন, বিসমিল্লাহির রহমানির কলমটা ধরেন, লিখবেন বিসমিল্লাহির রহমানির লেখেন, কলমটা রাখবেন বিসমিল্লাহির রহমানির রাখেন, এইভাবে প্রত্যেকটা কাজে আপনি আল্লাহর নাম ব্যবহার করবেন, তখন শয়তানকে শরীক করা হবে না। আর আল্লাহর নাম না নিয়ে যে কাজ করবেন, সেই কাজেই শয়তান আপনার সাথে শরীক থাকবে। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে এক প্লেটে খানা খাচ্ছেন, একজনে বিসমিল্লাহ বলে নেই। এখন আল্লাহ রসুল সবাই দেখতে পাচ্ছেন শয়তান খাচ্ছে, আল্লাহ হাতছা দিতেছে, এই তুমি বলো বিসমিল্লাহ আলা আউয়ালি ওয়া আলা আখিরি, বলো তুমি বিসমিল্লাহ বলো। তখন ওই সাহাবী বলবেন বিসমিল্লাহ আলা আউয়ালি ওয়া আলা আখিরি, তখন শয়তান দৌড়াচ্ছে, আর যা খাচ্ছিল তা বমি করে ফালাই দিচ্ছে। হাদিস রসুল বলছেন যে শয়তানটা এমনভাবে পালাচ্ছে যে যা খাইছিল তা বমি করতে করতে দৌড়াচ্ছে। তাহলে শয়তান আমাদের সমস্ত কাজে অংশগ্রহণ করে যদি আমরা আল্লাহর নাম ব্যবহার না করি। এমনকি জীবনের গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বংশ বিস্তারের জন্য আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি, সেখানে যদি বিসমিল্লাহ বলা না হয় বা দোয়াগুলি পাঠ না করা হয়, তাহলে সেখানে কিন্তু শয়তানের অংশীদারিত্ব থাকে। কতই ঘৃণার কাজ আপনি হিসাব করে দেখেন যে আপনার মনে এটা কতই খারাপ লাগে। এই জন্য ইনশাল্লাহ তো আমাদের তো আল্লাহ কখন সুযোগ করে দিবে যে আমরা আবার বেশি করে তাফসীর শুনতে পাবো। তো আমাদের এক রুকু এখন শেষ হয়েছে, আমরা 100 নম্বর আয়াত পর্যন্ত চলে আসি। তো বিষয়টা বুঝতে পারছেন তো যে শয়তান আমাদের কাজে অংশগ্রহণ করবে কখন? যখন আমরা আল্লাহর নাম না নিয়ে কোনো কাজ করব। এই জন্য সবসময় খালি বিসমিল্লাহ, জুতা পায়ে দেবেন বিসমিল্লাহির রহমান, জুতা খুলবেন বিসমিল্লাহির রহমান, মানে এমন কোনো কাজ করবেন না যেখানে বিসমিল্লাহ আপনি বলেন নাই। কি সমস্যা আছে? জিহ্বা আল্লাহর, এটা চালানোর জন্য তো আপনার নিজের কোনো মানে তেল মোবিল ব্যবহার করা লাগে না, তো আল্লাহই চালু রেখেছেন এবং এতই শক্তিশালী যে আপনার সমস্ত শরীর যখন ক্লান্ত হয়ে যায় কিন্তু জিহ্বাটা ক্লান্ত হয় না। জিহ্বা দ্বারা আপনি আল্লাহ আল্লাহ বলতে পারছেন, এটা আল্লাহর একটা মেহেরবানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলেন, যখন আমি একটা আয়াতের পরিবর্তে অন্য একটা আয়াত নিয়ে আসি, নাসেখ মনসুখের ব্যাপার, একটা আয়াত রহিত করা হয়, রহিত করে অন্য আয়াত সেখানে আল্লাহ নিয়ে আসেন। তা আল্লাহ বলেন, আমি যখন একটা আয়াতের পরিবর্তে অন্য একটা আয়াত নিয়ে আসি, পরিবর্তন করি, তা আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, যে আল্লাহ জানেন যে তিনি কি নাজিল করছেন। অর্থাৎ এই বিষয়টা আল্লাহ নিজের মধ্যেই সংরক্ষণ রাখছেন। তিনি মহাবিশ্বের মহামালিক, সার্বভৌমত্ব তার, কাজেই তিনি আদেশ জারি করার ক্ষেত্রে একটা আয়াত পরিবর্তন করবেন, এটা তার ব্যাপার। সেখানে আমাদের তো বলা নেই, আমরা তো আত্মসমর্পণ করেছি, আমরা তার গোলাম। সেই জন্য আল্লাহ বলেন যে এটা নিয়ে তোমরা সমালোচনা করো না, আল্লাহ জানেন সে কী সে নাজিল করেছে। তো আল্লাহ যা নাজেল করেন নিশ্চয়ই আমাদের কল্যাণের জন্যই নাজেল করেন, এটা আমরা মেনে নেব। কিন্তু এই নাসেখ মাসুখ সম্পর্কে কিন্তু সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এটাকে অস্বীকার করে। তাদের বই পুস্তক আছে, অনেক কিছু আছে, আমাদেরও দরকার নাই, আমরা সমালোচনায় না যাইয়া সোজা কথা যে নাসেখ মাসুখ কোরআনে আসে, এটা সত্য,
তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা বাকারার মধ্যে যে আমি একটা আয়াত পরিবর্তন করে তার চাইতে ভালো নিয়ে আসি অথবা সমমানের নিয়ে আসি। এবং সেখানে শেষে আল্লাহ বলছেন যে এটা আমার একটা ক্ষমতার প্রদর্শন, আমি যে ক্ষমতার মালিক এই জন্য আমি এটা করছি, তোমাদের কাজ এটা মেনে নেওয়া। তা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা যে নাসেখ মানসুখের বিষয়টা রেখেছেন এটা আমাদের কল্যাণের জন্যই। একই সঙ্গে একটা লোককে যদি বলা হয় যে ও লোকরা মনে করেন দৈনিক 10 প্যাকেট সিগারেট খায় বলে বন্ধ করো, তো অসুস্থ হয়ে পড়বে। তো এভাবে আল্লাহ তাআলা মদ হারাম, নেশার বস্তু হারাম, এটা 3টে স্তরে আল্লাহ আস্তে 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 চূড়ান্তে আসছেন। এই মদ আর নেশা এটা শোনেন, এটা ব্যাপারে আপনারা একটা আমি চাচ্ছি যে ইনশাআল্লাহ আপনারা তাফসীর শোনেন, আপনাদের মধ্যে এমন একটা জ্ঞান হবে যে আপনারা নিজেরাও যেন এই কথার মানুষকে জবাব দিতে পারেন, এরকম জ্ঞান আপনাদের হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআন পাকে বলছে নেশা, মানে কোনো বস্তুর নাম বলে নাই যে এইটা ওইটা তামাক বা ইয়াবা বা ফেন্সিডিল বা অমুক, এটা না। আল্লাহ বলছেন যে জিনিস ভক্ষণ করলে মানুষের জ্ঞান বিলুপ্ত হয়। আপনি কতটুক, এই যে যারা গুল ব্যবহার করে এই কতটুকু একটা পরিমাণ আছে, তো যে ব্যবহার করে ও তো মুখে দিয়ে খুব আরাম পায়, কিন্তু এইটা যে ব্যবহার করে না এটা তার মুখে আপনি দেন, দেখবেন যে সে বেহুশি পড়ে যাবে, একবারে মাথা ঢলে পড়ে যাবে। তো এইভাবে যে সমস্ত এই তামাক জাতীয় বস্তু, এই বস্তুটা আপনার সোজা পরীক্ষা করা যে খায় না, যে অভ্যস্ত না, যে মানে এডিক্টেড না, তার উপরে প্রয়োগ করেন। সে যদি জ্ঞান হারা হয় তো এইটা নেশা, এটা হুজুররা খাইলো কি আলেমরা খাইলো। এই তামাকের ব্যাপারে কিন্তু তোতন, এটার ব্যাপারে শরীয়তের বড় বড় ফতুয়ার কিতাবে কিন্তু এটা জায়েজ লেখা আছে। এই জন্য বাংলাদেশের অনেক অঞ্চলের আলেমরা কিন্তু তামাক খায়, এই সিলেট কুমিল্লা অঞ্চলের লোকেরা। আপনারা যেরকম আপনাদের হুজুরা যেরকম ওয়াজ করতে করতে মাঝে একটু চা খায়, আর ওনারা ওইরকম কয় আন্নারা কদ্দুরা ছল্লাল্লাহ খায়, আর আই কদ্দুরা তামুক খায়নি। ভাষাটা বুঝতে পারেন না, ওদের ভাষা। আন্নারা কদ্দুরা ছল্লাল্লাহ খায়, আর আই কদ্দুরা তামুক খায়নি। এটা কিন্তু এই বড় বড় যখন স্বামী কেতাবে এটা তোতন, এটা জায়েজ আছে। এবং মেহমান আসলে মেহমানের জন্য হুক্কার ব্যবস্থা রাখতে হবে, এরকমও নির্দেশ আছে। কিন্তু এখন আল্লাহ রসুল বলছেন যে মুফতি ফতুয়া দিলেই হবে না, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তোমার জ্ঞান দ্বারা তোমার হিসাব নেওয়া হবে। মুফতি সাহেবের জ্ঞান দ্বারা মুফতি সাহেবের বিচার। এখন আমাদের জ্ঞান যেটা কমন সেন্স, সেটা আমরা বুঝি যে আল্লাহ বলছেন শকর, কাজেই যাকে যে এডিক্টেড না, যে অভ্যস্ত না, তাকে যদি আপনি এটা প্রয়োগ করেন, যদি সে জ্ঞান হারা হয়ে যায়, তা এটা খাওয়া হারাম, তাতে সেটা যে বস্তুই হোক। আমার এক ক্লাসমেটের পিতা, উনিও খুব বড় আলেম ছিলেন। তো উনি একদিন বলছেন কি যে আমরা 2 বন্ধু এক দোকানে পান খাইতে গেছি, তো ওই আমার বন্ধু জর্দা খায় আর আমি খাই না। তো এখন ওই পান উল্টে গেছে, মানে ওই জর্দাওয়ালা পান আমার কাছে চলে আসে আর বিনা জর্দার পান আমার বন্ধুর কাছে চলে গেছে। তো উনি বলেন যে আমি চাবান একটা 2টা চাবান আমি দিয়েছি, যার ফলে আমি বুঝতে পারছি যে এখন এটা জর্দা। এই চাবান দেওয়ার পরে বোঝার পরে আমি ফেলাই দিছি, কিন্তু ফেলাই দেওয়ার পরে সেই দিন কোনোভাবেই আমি মাথা উঁচু করতে পারছি না। আমি জুমার নামাজটা আমি পড়তেই পারিনি। মাথা সোজা করে ঢলে পড়ে যাই, মাথা সোজা করে ঢলে পড়ে যাই। তাহলে এখন এই জর্দা তো অনেক আলেম ওলামা খায়, কাজে এই জন্য কে খাইলো কে না খাইলো, কে কি বললো, আল্লাহর কথাটা বোঝেন। আল্লাহ বলছে যে জিনিসের নেশা আছে ওটা হারাম, বাস এক কথা। আর এখানে আল্লাহ বলেন যে আল্লাহ কি নাজিল করেন এটা আল্লাহ ভালো জানে, মানে এই ব্যাপারে যেন আমরা কারো সমালোচনা করতে সাহস না করি। কলু, কিন্তু কাফেররা বলে ইন্নামা আনতা মুফতার, যে আপনি মিথ্যা রচনা করেছেন। আপনি আজকে বলেন এই কথা, কালকে বলেন ওই কথা, তাহলে আপনি এটা কেন বলেন? আল্লাহ তো ভূত ভবিষ্যৎ সবই জানে, আল্লাহ তো একবারেই বলতে পারে চূড়ান্ত কথা, তো আল্লাহ এরকম করবেন কেন? এটা আপনি রচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা এটা বলতো ইন্নামা আনতা মুফতার, নিশ্চয়ই আপনি এটা নিজের পক্ষ থেকে রচনা করেছেন। আল্লাহ বলেন বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশ এই বিষয়টা সম্পর্কে জানে না, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এটা আমি করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা যদি বানায়া বলতো তো আল্লাহ বলেন আমি তাকে
ডান হাত দ্বারা ধরে তার হৃৎপিণ্ডের আমি রক কেটে দিতাম এবং তোমরা কেউ তাকে তখন রক্ষা করতে পারছে না। এটা কোরআনে একবার সরাসরি কোরআনের ভাষা। আল্লাহ তাকাব্বালা আলাইনা বায়াদালা কাবিলা লাখাজনা মিনহু বিল ইয়ামিন। ইয়ামিন মানে ডাইন হাত, ইয়ামিন মানে শক্তি। আমি শক্তি প্রয়োগ করে তাকে ধরে তার হৃৎপিণ্ডের রক কেটে দিতাম যদি মোহাম্মদ সাল্লাম কোনো কথা বানিয়ে বলতেন। তো মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তাআলা যথেষ্ট সম্মান করেন, কিন্তু এই কথাটা বলার অর্থ যে মোহাম্মদ সাল্লাম কোনোদিনই এটা বলতে পারে না। দেখেন, আপনার ছেলে 100 ভাগ সৎ, এটা যদি আপনি জানেন, এমত অবস্থায় যদি আপনার ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ করে, তা আপনি বলবেন যে আমার ছেলেটা করে থাকে, তা আমি ওকে একেবারে হত্যা করবো, নিয়ে আসেন, দেখেন প্রমাণ করেন। কেন আপনি জানেন যে আমার এই ছেলে 100 ভাগ সৎ। আর যদি জানেন যে ওর স্বভাব খারাপ, তাহলে তো আপনি একটু নরম নরম কথাই বলবেন, ভাই কি করব, কি হলো না, কি ঠিক কিনে বলেন। আর যদি আপনার গ্যারান্টি থাকে যে আমি ওকে কাটিয়ে ফেলবো, আপনি প্রমাণ করে আমার ছেলেটা করতে পারে না, তাহলে আল্লাহ তাআলা এখানে করার কথাটা এই জন্যই বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে পারে না, যদি করে তাহলে আমি তার হৃৎপিণ্ডের রক কেটে দেবো। এটার মানে মুহাম্মদ সাল্লামের সততাকে বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে মুহাম্মদ সাল্লাম কোশ্চিন কালো এরকম কাজ করতে পারেন না। কাজেই নাসেক মানসুকের ব্যাপারে সমালোচক যারা, তারা মানে অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ এটা, মানে আল্লাহর কোরআনের সাথে তর্ক বিতর্ক বা আল্লাহর সাথে তর্ক এটা। কুল, আপনি বলে দেন, নাজ্জালাহু রুহুল কুদুস, এই কোরআন মুহাম্মদ সাল্লামের কাছে নাজেল করেন রুহুল কুদুস অর্থাৎ জিবরিল আমিন, পবিত্র আত্মা, মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, বেল হককে, সত্য সহকারে। তাহলে সত্য সহকারে আপনার রবের পক্ষ থেকে এই কোরআন রুহুল কুদুস জিবরিল আমিন মুহাম্মদ সাল্লামকে নাজিল করে। মুহাম্মদ সাল্লাম মিথ্যা রচনা করেন না। কেন করেন? লিইউসাব্বিতাল্লাযিনা আমানু, যে ইমানদারদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, দৃঢ় করার জন্য এই কোরআন নাজিল হয় এবং কোরআনের আয়াত পাল্টিয়ে দেওয়া হয়, প্রয়োজন বোধে পাল্টিয়ে দেওয়া হয়। হুদা, এবং এই কোরআন হচ্ছে পথ নির্দেশ, বুশরা, সুসংবাদ দিল মুসলিমিন, মুসলমানদের জন্য। রুহুল কুদুস পবিত্র আত্মা, ঈসা আলাইহিস সালামকেও কোরআনে রুহুল কুদুস বলা হয়েছে, পবিত্র আত্মা। এটা বলার কারণ হলো যে মানুষের যে পৃথিবীতে আগমন, আমরা যে আসছি দুনিয়াতে বা এখনও দুনিয়াতে মানুষ আসছে, এটা কিন্তু একটা যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ দুনিয়াতে আসে, এটা কিন্তু অপবিত্র অবস্থা। পিতামাতা গোসল ফরজ হয় এবং যে বস্তুর মাধ্যমে আমাদের শিশ, সেটা নাপাক, অপবিত্র। তো এখন দেখা যায় যে সৃষ্টির ক্ষেত্রে আমাদের সাধারণ যে নিয়মে আমরা দুনিয়াতে আসি, একটা অপবিত্র পারফরমেন্সের মাধ্যমে আমরা কিন্তু দুনিয়াতে আসছি। কিন্তু ঈসা আলাইহিস সালামের আসাটার ব্যতিক্রম। তার কারণ আদম আলাইহিস সালামের হাসি দেওয়ার সময় নাক থেকে পড়ছে পানি, তার চেয়ে ছিল একটা স্পার্ম, এইটা জিবরিল আমিন সংগ্রহ করছে। তো এখানে দেখেন আমরা যে প্রক্রিয়ায় জন্মগ্রহণ করছি, ঈসা আলাইহিস সালামের ব্যতিক্রম হলো, নাক থেকে ঝরা পানি থেকে এই স্পার্মটা এটা গ্রহণ করা হয়েছে, এটা জিবরিল আমিন হিসেবে তারা গেছেন। এবং সাধারণত এই স্পার্মটা একটা বিশেষ প্রক্রিয়ায় যে মাতৃগর্ভে যায়, সেটাও একটা কিন্তু এমন একটা অবস্থা যেখানে পিতামাতা অপবিত্র হয় এবং তাদের উপর গোসল ফরজ হয়। কিন্তু ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা এভাবে হয় নাই। জিবরিল আমিন ফুঁক দিয়েছে, বাতাসের মাধ্যমে আল্লাহর হুকুমে জন্নিদারে গেছে এবং সেখান থেকে তার পেটে প্রবেশ করছে। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম প্রক্রিয়াটা সাধারণ মানুষের জন্ম প্রক্রিয়া থেকে একটা কিন্তু আলাদা, এই জন্য তাকে রুহুল কুদুস বলা হয়েছে, পবিত্র আত্মা। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমু বাশার। দেখেন, কাফেররা ওখানে অভিযোগ করলো যে মুহাম্মদ সাল্লাম নাসেক মানসুক আল্লাহ যদি একটা আয়াত রহিত করে, তাহলে মুহাম্মদ সাল্লাম রচনা করছে। আবার এখানে আর এক অভিযোগ, ওরা বলে যে মুহাম্মদ সাল্লামকে এটা মানুষেরা শিখিয়ে দিয়েছে। ওয়ালাকাদ না'লামু, আল্লাহ বলেন আমি জানি, আন্নাহুম ইয়াকুলুনা, নিশ্চয়ই তারা বলে, ইন্নামা ইউআল্লিমু বাশারুন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লামকে শিখায় একজন মানুষ। এখন আল্লাহ বলেন লিসানুল্লাযী ইলহিদুনা ইলাইহি আজামিয়ুন, যে ব্যক্তির দিকে ওরা ইঙ্গিত করছে সেই ব্যক্তির ভাষা তো অনারব। আরব আর আজম, অর্থাৎ আরবের অঞ্চলে এরা হলো আরবি আর আরবের বাইরে হলো আজমি। এখন ওদের কথা হলো যে আরব দেশে যাদের জন্ম হয় নাই, তারা যতই আরবি ভাষা জানুক তারা আজমি, তাদেরকে ওরা মানে আরবি জানে এটা ওরা স্বীকার করে না।
এটা জন্মগতভাবে যদি আরব দেশে জন্মগ্রহণ করে এবং ওই দেশের আঞ্চলিক ভাষাগুলি যে জানে তা সে হবে আরবি, আর যদি তা না হয় তা অন্যরা হবে আজমি। তাহলে আরবি আর আজমি। এখন আল্লাহ বলেন যে তোমরা যে লোকটার দিকে ইঙ্গিত করছো যে মোহাম্মদ সাল্লাম সেই লোকটাকে মোহাম্মদ সাল্লাম তাকে শিখায়, সে তো আজমি, সে তো আরবি না। ও হাজা লেসানুন আরবিও মুবিন, আর এই ভাষা মোহাম্মদ সাল্লামের এটা স্পষ্ট আরবি ভাষা। তাহলে ওই ব্যক্তি আজমি হইয়া মোহাম্মদ সাল্লামকে কী করে আরবি শিখাবে? এটা আল্লাহ বলছেন। তো যে ব্যক্তির দিক ইঙ্গিত করে সে কয়েকটা ব্যক্তির নাম আছে। একজন আছে জুবার রুমি, আর একজন নাম ইয়ায়েশ, আর একজন নাম হচ্ছে আবু ফাকিহা। এই বেশ কয়েকজন লোকের নাম বলা। সেই লোকগুলি খ্রিস্টান এবং এরা প্রকৌশলী, এরা আরব দেশে বসবাস করতো এবং কেউ অস্ত্র নির্মাণ করতো এবং বিভিন্ন কাজে তারা নিয়োজিত ছিল। তো এরা যেহেতু মানে খ্রিস্টান আহলে কিতাব, তো মক্কার লোকেরা যখন আল্লাহ রসুলকে বিভিন্নভাবে কষ্ট দিত তখন আল্লাহ রসুল মাঝে মাঝে ওদের কাছে বসতেন, যে ওরাও তো আহলে কিতাব, তো ওদের কাছ থেকে পূর্ববর্তী আসমানি কিতাবের কথাবার্তা শোনা হবে বা ওদের সাথে বসলে একটু মনের শান্তি পাওয়া যাবে। এই জন্য আল্লাহ রসুল মাঝে মাঝে ওদের কাছে বসতেন, যাতায়াত করতেন, এবং এর উদ্দেশ্যে যে হয়তো এই আহলে কিতাবেরা আমার উপর ঈমানও আনতে পারে। কিন্তু এই যাতায়াতের কারণে ওরা বলে যে মুহাম্মদ সাল্লামকে মানুষে শিখায়। আল্লাহ বলে, বেটা যে মানুষের কাছে মুহাম্মদ সাল্লাম যাতায়াত করে সে তো আজমি, সে তো আরবি না। আর এই কোরআন হলো একেবারে চূড়ান্ত আরবি, এমন আরবি যে এই আরবির সাথে পৃথিবীর এর সাথে কোনো চ্যালেঞ্জ নাই। এত সুন্দর আরবি এটা। কাজেই তোমরা এটা কী করে বলছো? একটা অনারবি লোক, সে কোনোদিন মানে যে যাদের মাদার টাং আরবি তাদের সাথে আমরা যতই জানি এটা কোনোদিন ইয়ে হবে না, মিল হবে না। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলির উপরে ঈমান আনে না, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহর আয়াতের উপরে যারা ঈমান আনে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাহলে আল্লাহর আয়াতগুলির উপর ঈমান আনতে হবে, পুরা কোরআনের উপর ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য পুরা কোরআনের উপর ঈমান আনা ফরজ, আর কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করলেই কাফের। আমি আবার বলছি, মোমেন হওয়ার জন্য পুরা কোরআনের সমস্ত আয়াতগুলির উপরে বিশ্বাস করা ফরজ, কাফের হওয়ার জন্য একটা আয়াত অবিশ্বাস করলে কাফের। কথা বলতে পারছেন? নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আহকাম আরকাম 13 ফরজ ওয়াজিব সবগুলি আদায় করতে হবে, কিন্তু একটা ছুটে গেলে নামাজ শেষ হয়ে গেল। আপনি 1000 শিফটিদের একটা নৌকা তৈরি করছেন, 1 ইঞ্চি জায়গা যদি ফাঁকা থাকে নৌকাটা ডুবে যাবে। তো এই জন্য আল্লাহ বলছেন যে এই কোরআনের আয়াতের উপরে যারা ঈমান আনে তারাই মোমেন হয়, এবং আল্লাহ তাআলা যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। হেদায়েত দান করার মাধ্যম হলো কোরআনের উপর ঈমান আনা। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য সে বেদনাদায়ক শাস্তি। এখন আল্লাহ বলেন, তোমরা মুহাম্মদ সাল্লামকে বলছো সে মিথ্যে বলে। এখন আল্লাহ বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই মিথ্যা ওরা বলে যারা আল্লাহর আয়াতের উপরে ঈমান আনে না। তাহলে মুহাম্মদ সাল্লাম কি আয়াতের উপর ঈমান আনে না? বেঈমান তো তোমরা, এই আয়াতগুলোর উপর ঈমান আনছো না, কাজে মিথ্যাবাদী তোমরা। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই মিথ্যা রচনা করে ওই লোকগুলি যারা আল্লাহর আয়াতের উপরে ঈমান আনে না। তাহলে তোমরা ঈমান আনো না, মিথ্যা তোমরা বলছো। দেখেন কিভাবে আল্লাহ কথাটা জবাব দিলেন। উলাইকা হুমুল কাযিবুন, এবং এরা মিথ্যাবাদী, এরা আল্লাহর উপরে ঈমান আনে না, কাজে এরা নিজেরা মিথ্যা বলে আর মুহাম্মদ সাল্লামকে বলে যে সেটা রচনা করেছে। নাউজুবিল্লাহ। ইয়াতের তাফসীরটা খুব ভয়ঙ্কর। এখানে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জারাদ, উনি হাদিস বর্ণনা করেছেন। ওনার বর্ণনা, উনি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি কোনো সময় জেনা করতে পারে? আল মোমেনও কদ ইয়াজনি, যে মোমেন কি জেনা করতে পারে? তা আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, এটা কখনো হয়ে বসতে পারে। এরপরে উনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি চুরি করতে পারে? হ্যাঁ, তাও হয়ে বসতে পারে, কখনো এটা ঘটে যেতে পারে। এরপর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি মিথ্যা বলতে পারে? এবার আল্লাহ রাসূল বলেন, না, মোমেন কখনো মিথ্যা বলতে পারে না।
তাহলে মিথ্যা বলাটা কোন পর্যায়ের অপরাধ সেটা বোঝেন, কিন্তু আমাদের কাছে মনে হয় এটা জায়েজ। কথা বুঝতে পারছেন? এই আগে আমরা মানে এখন এই অবস্থাটার থেকে অনেকটা ভালো হয়েছে। আগে যারা এই মাদ্রাসার সুপার প্রিন্সিপাল যারা ছিল এদেরকে মানুষেরা 1 নম্বর মিথ্যাবাদী মনে করত। আমিও একটা মাদ্রাসায় 25 বছর প্রিন্সিপাল চাকরি করছি, এই জন্য আমার সত্য কথা বলতে কোনো আপত্তি নেই। এদেরকে মানুষ মনে করতে এরাই সব মিথ্যা কথা বলে। এই যে একটা মানুষের একটা ধারণা, একটা নোশন, এটা কেন সৃষ্টি হয়? এ তরুটি আমাদের মধ্যে আসে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। এই মিথ্যা সম্পর্কে এখানে আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলছেন যে মোমেন কখনো ভুলে চুরি করে বসতে পারে, কখনো দুর্বলতার জন্য জেনা করে বসতে পারে, কিন্তু মিথ্যা বলতে পারে না। মিথ্যা যদি কেউ বলে তাহলে সে কাফের। আর অন্য এতে আবার সূরা হজের মধ্যে আসে, ফাজতানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। এখানে আল্লাহ বলেন মূর্তির অপবিত্রতা থেকে আত্মরক্ষা করো এবং মিথ্যা থেকে নিজেকে রক্ষা করো। তো এই জুমার খুতবায় আল্লাহ রসুল যখন পড়ছিলেন তখন আল্লাহ রসুল বলেন যে মূর্তি পূজা এবং মিথ্যা বলা দুইটা সমান অপরাধ। যেহেতু একই জায়গায় আল্লাহ তাআলা এই দুইটা কথা উল্লেখ করেছেন, ফাজতানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। একই মানের বিষয়টাই আল্লাহ তাআলা এক জায়গায় সাধারণত উল্লেখ করে। আকিমুসসালাহ আতুজ্জাকাত, দুইটা এক মানের কথা। হ্যাঁ, আকিমুদ্দিন আকিমুসসালাহ, এই এক মানের যে আদেশগুলি সেটি আল্লাহ তাআলা সাধারণত একসঙ্গে উল্লেখ করেন। তাহলে এই মিথ্যাটা যে এত বড় অপরাধ, যে মানে মিথ্যা যে বলে সে মুমিনই না, এটা আল্লাহ রাসূল বলছেন। তাহলে এখন এই মিথ্যা থেকে আমরা কিভাবে বাঁচবো? আমরা অপরের সমালোচনা করতে হবে না যে অমুকে মিথ্যা বলে, তমুকে বলে, বলুক, আমি কি বলি সেটা হলো আমাকে দেখতে হবে, আমি আমার কবরে যাব। তো এখানে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি যে আমাদের পরিবারগুলিকে যদি আমরা মানে মিথ্যা থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের একটা পদ্ধতি গ্রহণ করতে হবে। সেটা হলো এই, বাবা মা যেন কখনোই মিথ্যা কথা বলেন না। আমরা ছোটোকালে দেখছি বাচ্চা এই শিয়াল আইতেছে, শিয়াল শিয়াল ঘুমা ঘুমা, তখন বাচ্চা চোখ বুঝে শিয়াল। এখন এই কি শিয়াল আসতেছে, এগুলো যে মিথ্যা। তো এখন এভাবে অনেক মিথ্যার আশ্রয় কিন্তু আমরা পারিবারিকভাবে আমরা গ্রহণ করি। তো এখানে আমার পরামর্শ হলো এই যে পরিবারটা এমন হবে যে পরিবারের একে অপরের প্রতি অনেক আস্থা এবং বিশ্বাস থাকবে। যে স্ত্রী বিশ্বাস করবে যে আমি সংসারটা ক্ষয়ক্ষতি করে ফেললে স্বামীকে বললে আমার স্বামী আমার সাথে রাগ করবে না। আর যদি জানে যে সত্য বললে স্বামী পিটাবে বা মন্দ বলবে, তখন কিন্তু স্ত্রী মিথ্যা বলবে। ছেলেমেয়েরা জানবে যে আমার একটা ভুল ত্রুটি হয়ে গেলে বা অন্যায় করলে আব্বা আম্মা আমাকে মারবে না, আমাকে কষ্ট দিবে না, তাহলে ওরাও কিন্তু সাহস করবে যে আব্বা এটা হয়ে গেছে, মা এটা হয়ে গেছে, ওরা মিথ্যা বলবে না। আর যদি মনে করে যে এই ভুলের কথা বাবার কাছে শুনালেই বাবা পিটাবে, তাহলে কিন্তু ছেলেমেয়েরা মিথ্যা বলবে। তো এই জন্য নিজেরা একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে নিজেরা, ছেলে স্ত্রীর প্রয়োজন, সবাই একের প্রতি একে এমন একটা আস্থা ভক্তি বিশ্বাস থাকবে যে আমি সত্য কথা বললে আমার কেউ ক্ষতি করবে না। তো এই জন্য মোটামুটি এইভাবে আপনারা নিজেদের পরিবারগুলি গড়ে তোলার চেষ্টা করেন যাতে মিথ্যার অভ্যাসটা তাদের মধ্যে না থাকে। তো মিথ্যা বলাটা খুব মারাত্মক অপরাধ। কাজেই এটা আল্লাহ তাআলা মানে দুটি জায়গায় এই বলছেন। তো কোরআন আয়াত দেখেন, কোরআন এটা কি, কোরআন আয়াতটাই দেখেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ বলেন মিথ্যা রচনাকারী ওই লোকগুলি যারা আল্লাহর আয়াতের উপরে ঈমান আনে না। এটা তো আল্লাহর কথা, আমরা কি রস করবো কর? নিশ্চয়ই মিথ্যা রচনা করে ওই লোকগুলি যারা আল্লাহর আয়াতের উপরে ঈমান আনে না। উলাইকুমুল কাযিবুন, এরা মিথ্যাবাদী। তাহলে মিথ্যা কথাটা কত বড় অপরাধ দেখেন। মুনাফিকের আলামত 4টা, তার মধ্যে প্রথমটাই হলো মিথ্যা কথা বলা। 4টা স্বভাব যার মধ্যে আসে সে খাঁটি মুনাফিক। প্রথম কথাটা মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা। এই 4টা স্বভাব যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে রোজা নামাজ হজ জাকাত যাই করুক, এই লোকটা মুনাফিক, এই লোকটা মুমিন না। তাহলে আপনি দেখেন তো কত বড় ব্যাপার। কাজে এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে, গুরুত্ব সহকারে বুঝতে হবে। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি,
ইমানের পরে যারা কুফরি করে, হ্যাঁ ইল্লামান উকরেহা, হ্যাঁ যদি কারো উপরে জবরদস্তি করা হয়, মানে ইমান আনছে কিন্তু এখন এই যে তাগুত, এই তাগুতের গ্রুপ তাদের উপরে এমনভাবে অত্যাচার শুরু করে দিয়েছে যে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিন ত্যাগ করলাম। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে মাইরিয়া পিটিয়া বীরে মাইমুনের কুয়োর মধ্যে ডুবাই দিয়েছে যে এখানে তোকে মেরিয়ে ফেলবো, বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিন ত্যাগ করবি কিনা? হয় আমি দিন ত্যাগ করবো, তোমাদের ধর্মে আমি আসি। এ দেখেন অবস্থা। তো আল্লাহ বলেন ইমান থেকে ফিরে গেলে তার শাস্তিটা হলো আলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর গজব। গজব তো বোঝেন, আল্লাহর মানে রাগ। তো ইমান থেকে ফিরে গেলে তাদের উপর আল্লাহর গজব। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় শাস্তি। কিন্তু আল্লাহ বলেন মাঝখানে ইল্লা মান উকরিহা, যার উপরে জবরদস্তি করা হয়েছে, জুলুম করা হয়েছে, প্রেশার সৃষ্টি করা হয়েছে, ও কলবু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার দিলটা ইমানের সাথে প্রশান্তি লাভ করছে, মনে চায় যে ইমান আমার মধ্যে থাকুক, ইমানে তার মনের শান্তি, কিন্তু এখন জোর করে তাকে এভাবে বলানো হচ্ছে। এইটা মানে হিজরতের আগে এরকম বহু মুসলমানরা এই বিপদের সম্মুখীন হয়েছে। এই যে আম্মার ইবনে ইয়াসার, তারপরে এই তার আম্মারের পিতা ইয়াসারকে তারা হত্যা করেছে, তারপর সুমাইয়া বিনতে জুনদাবকে তারা হত্যা করেছে অত্যাচার করে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মানুষকে তারা কাঁচা চামড়ায় পেঁচাইয়া রৌদ্রে ফেলাই রাখছে। কিভাবে অত্যাচার! আল্লাহ রসুলকেও তারা মারার চেষ্টা করছে। উকবা বিন আবী মুঈত গলায় রুমাল ফাঁসি দিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করছে। সিজদার সময় মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে উকবা বিন আবী মুঈত। বদরের যুদ্ধে নিষে ধরা পড়েছে এবং সাফরা নামক উপত্যকায় আল্লাহ তাআলা তাকে হত্যার আদেশ, আল্লাহ রসুল তাকে হত্যার আদেশ দিয়েছেন। এই উকবা বিন আবী মুঈতকে এবং আর একজন ছিল নজর ইবনে হারেস, এই দুইটা লোককে বদরের বন্দীদের মধ্যে এই দুইটা লোককে হত্যার আদেশ দেওয়া হয়েছিল। আবু বকর সিদ্দিককে একদিন এমনভাবে তারা মেরেছিল যে তাকে চাদরে করে তুলে বাড়ি নিতে হয়েছিল, সে হেঁটে বাড়িতে যেতে পারছিলেন না। তো এই যে ইল্লা মান উকরিহা, যাদেরকে কষ্ট দেওয়া হয়, এই কষ্ট দেওয়ার কারণে যদি কেউ ইমানকে অস্বীকার করে, ইমানের বিপক্ষে কোনো কথা বলে, তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবেন। এই আম্মার যখন এই অবস্থায় আল্লাহ রসুলের কাছে আসলেন, তো অনেক মুসলমানরা বলে যে আম্মার তুমি ধ্বংস হয়ে গেছো। তো আল্লাহ রসুল বলেন যে না, আম্মারের দেহের আপাত মস্তক তার মধ্যে ইমান। তখন আল্লাহ রসুল বলেন যে আম্মার তুমি কি মনে করো, তোমার মনের মধ্যে কি? যে মনের মধ্যে আমার ইমান, কিন্তু ওদের পিটান মায়ের আমাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলছে, তখন আমি ওদের কথা বলছি। আল্লাহ রসুল বলেন যে ওরা যদি আবারও করে তো তুমি ওদের সাথে আবারও করো, তোমার ক্ষতি হবে না। আইয়াশ ইবনে রবিয়া প্রবীণ সাহাবী, একে কিভাবে অত্যাচার করেছে সুবহানাল্লাহ। এই আইয়াশ ইবনে রবিয়া হলো আবু জাহেলের মা আর আইয়াশ ইবনে রবিয়ার এক মা, কিন্তু পিতা আলাদা। আবু জাহেলের পিতার নাম হলো হেশাম, আবু জাহেল হলো আমর ইবনে হেশাম, আবু জাহেলের ভাই হচ্ছে হারেস ইবনে হেশাম, আর আইয়াশ ইবনে রবিয়া এ ও মা ওদের এক, বৈপিত্রী, পিতা আলাদা। এই আইয়াশ ইবনে রবিয়া একেবারে প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করার পরে তো বড় ফ্যামিলির লোক, ও মদিনায় হিজরত করে মদিনা একটা দুর্গে সেখানে আশ্রয় নিয়েছে। এই হিজরতের বহু একেবারে প্রাথমিক পর্যায়ে। তো এই কথা ওর মা জানার পরে এখন এই দুই ছেলে আবু জাহেল এবং হারেস ইবনে হেশাম, এই দুই ছেলেকে ডেকে বললো যে বেটা, আমার ছেলে আইয়াশ তোদেরই ভাই, পিতা আলাদা, তোরা বৈপিত্রী ভাই, তো তোরা যদি একে আমার কাছে না এনে দাও তাহলে আমি কিন্তু রোদে শুকিয়ে মরবো, আমি খানা পানি খাবো না, ছায়ায় যাব না, মাথায় তেল দেবো না, আমি রোদে শুকিয়ে মারা যাব। তোরা আমাকে যদি বাঁচাইতে চাও তা আমার ছেলে আইয়াশকে ফিরিয়ে আনবি। তখন আবু জাহেল ওর ভাই হারেস ইবনে হেশাম এই দুজনে রওনা করলো। তাদের সাথে আর একটা লোক মিলল, তার নাম হলো হারেস ইবনে যায়েদ। এও হারেস, কিন্তু পিতা হারেস ইবনে যায়েদ। তিনজন মিলে এরা মদিনায় গেল। মদিনায় গিয়ে খুঁজা তাকে পাইলো, আইয়াশকে পাইলো। পাওয়ার পরে তারা আল্লাহর কসম করে বলল যে তোমার দিনের ব্যাপারে আমরা তোমার উপরে কোনো রকম চাপ সৃষ্টি করব না, তুমি যা ভালো মনে তাই করবে, কিন্তু তোমার মাকে বাঁচাও, তোমার মা এভাবে মরে যাচ্ছে। তখন মায়ের কথায় মানুষের মন তো দুর্বল হয়, তখন ও ওদের সাথে আসতে রাজি হলো যে মাকে বাঁচানো দরকার। আর ওরা বলছে তোমার দিনের ব্যাপারে
আমরা করব না। আরবরা কিন্তু কসম করে কথা বললে সেটার খুব গুরুত্ব হইতো আরব দেশে, ওরা সন্ধি ভঙ্গ করতো না। কিন্তু ইসলামের খাতিরেই, ইসলামের ব্যাপারেই ওরা কিন্তু এই কসমগুলো ভঙ্গ করছে। কিন্তু জাহিলিয়াতে ওরা কসম করলে সহজে এটা ওরা নষ্ট করতো না। তো আইয়াশ ইবনে রবিয়া ওদের সাথে রওনা করলো, ওরা তিনজন। প্রতিমধ্যে এরা তিনজন মিলে আইয়াশ ইবনে রবিয়াকে শক্তভাবে রশি দিয়ে বাঁধলো। বাঁধার পরে তিনজনে প্রত্যেকে 100 করে পিটান দিল। তারপর ওইভাবে বাঁধা অবস্থায় মায়ের কাছে নিয়ে ফেলাই দিল। মা বলে, ওকে রৌদ্রে ফেলাই দাও, ও যদি মুহাম্মদ সাল্লামের দিন ত্যাগ না করে তো এইভাবে মরে যাক। দেখেন যে তাদের মূর্তির প্রতি কত দরদ। তা আমাদের তো আল্লাহর উপরে এসে যে বেশি দরদ থাকা উচিত, কি বলেন? আমাদের ওদের মূর্তিতে কি করতে পারবে? আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, তাহলে আমাদের আল্লাহর প্রতি তো ওদের সাথে আমাদের বেশি দরদ থাকা উচিত। এই ঘটনাগুলো কেন আসে এর থেকে আপনারা বুঝে নেন।